জাভাস্ক্রিপ্টে ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট অনেক ইম্পর্ট্যান্ট, আমাদেরকে প্রায়ই এটা ইউজ করতে হয়। তো ইফ এলস যারা বুঝতেছেন না কিভাবে ইউজ করতে হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা। দিস ইজ ইউর ক্যাপ্টেন শাহরিয়ার, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস লার্ন। তো এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে জাভাস্ক্রিপ্টে ইফ এলস কাজ করে। ইফ এলস অ্যাকচুয়ালি লেখার যে নিয়মটা, যে সিনট্যাক্সটা, সেটা আমি আপনাদেরকে ফার্স্টে এক্সপ্লেন করে দিই। তো ইফ এলস কীভাবে কাজ করে, যদি একটা কন্ডিশন দেই আমরা, এটার প্যারান্থেসিসের মধ্যে ইফ লেখার পরে প্যারান্থেসিসের মধ্যে একটা কন্ডিশন যাবে, এইভাবে ইফ লিখবেন, তারপরে একটা প্যারান্থেসিস দিবেন, ভিতরে একটা কন্ডিশন যাবে, একটা শর্ত যাবে, অ্যান্ড ওই কন্ডিশনটা যদি ট্রু হয় কিছু কোড রান হবে, আর যদি এটা ফলস হয়, এটা যদি ট্রু না হয়, তাহলে এলস ইফ, মানে এটা আরেকটাতে চলে যাবে, আরেক ধাপে চলে যাবে। এখানেও একটা কন্ডিশন লাগবে, এখানেও একটা কন্ডিশন থাকবে। তো এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এইখানে যেই কোডগুলো আছে ওইগুলো রান করবে। এইভাবে ইফ এলস ইফ আপনি অনেকগুলো ইউজ করতে পারবেন। ওকে, এলস ইফ আপনি অনেকগুলো ইউজ করতে পারবেন, কিন্তু ইফ, এখন ধরেন ইফ আর এলস ইফ কোনোটাই কাজ করলো না, দুইটার ফলস আসলো, দুইটার কন্ডিশনই মিলে নাই, সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন এলস। এলস মানে হচ্ছে যদি সবগুলা না মিলে তখন এটা হচ্ছে রান হয়। তো যদি কোনোগুলাই রান না হয়, যদি কোনোগুলাই না চলে, তাহলে এলস চলবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইফ এলস কাজ করে। তো এখানে আমি যেই জিনিসটা বানাইতে যাইতেছি ওইটা হচ্ছে, ধরেন আজকে যদি শুক্রবার হয় তাহলে আমি বাইরে খাইতে যাব, আর যদি আজকে রবিবার হয় তাহলে আমি অনলাইনে ফুড অর্ডার করে খাবো, আর যদি কোনোটাই না হয় তাহলে আমি বাসায় যা আছে তাই খাবো। এখন কথা হচ্ছে, এটার জন্য ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যে আজকের ডেটা কোন দিন, মানে আজকের দিনটা, আজকে কী বার। তো এটা রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল বানাই নিলাম। ধরলাম আমাদের আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে ফ্রাইডে। ওকে, তো আজকে ফ্রাইডে। এখন আমি যদি এখানে একটা ইফ দেই, ইফ দেওয়ার পরে কন্ডিশন দেই এখানে, যে ডে যদি ইকুয়াল হয় ফ্রাইডে এর সাথে, যে যদি ডেটা ফ্রাইডে হয়, ইকুয়াল মানে ফ্রাইডে, তো এখন যদি ফ্রাইডে হয় তাহলে এই কোডটা চলবে। এখানে আমি console.log-এ দিয়ে দিই আমি বাইরে খাইতে যাব। ওকে, তো এখানে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, রাইট? এখানে কিন্তু অলরেডি চলে আসছে, কারণ আমরা যে কন্ডিশনটা দিছি ডে স্ট্রিক্টলি ইকুয়াল টু ফ্রাইডে। এখন ফ্রাইডে, এখানে কিন্তু আমরা ফ্রাইডেই দিছি, আজকে শুক্রবার, এই জন্য আমরা বাইরে খাইতে যাব। কথা হচ্ছে, ধরেন আমি এখানে দিয়ে দিলাম আজকে হচ্ছে সানডে। ওকে, সানডে, রবিবার আজকে। এখন এইটা তো কাজ করবে না, রাইট? যেহেতু আজকে শুক্রবার না, এই জন্য এর ভিতরে যে কোডগুলো আছে ওইটা ইগনোর করা হবে। তো এখন যদি এখন যেহেতু আজকে রবিবার, এখানে রবিবার দিচ্ছি আমরা, এই জন্য আমরা আরেকটা এলস ইফ দেব। এলস ইফের মধ্যে আমি বলবো যদি ডে স্ট্রিক্টলি ইকুয়াল হয় সানডে এর সাথে, তাহলে আমি এখানে একটা কোড দিব যেটা রান হবে। তো এখানে আমি যদি দেই console.log, এটার ভিতরে দিব আমি অনলাইনে খাবার অর্ডার দিব। ওকে, এখানে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, কারণ এটার কারণটা কি, ইফ এখানে আমি দিছিলাম কি, এখানে ইফে আমরা শর্ত দিছিলাম যদি আজকের বারটা শুক্রবার হয় তাহলে এটা চলবে, আমি বাইরে খাইতে যাব। কিন্তু আজকে যেহেতু রবিবার, এই জন্য আমরা এইটা দিছি যে যদি আজকে রবিবার হয় তাহলে আমরা অনলাইনে খাবার খাবো, অনলাইনে খাবার অর্ডার দেব, যাই হোক। তো এখন কথা হচ্ছে, আমি কি বলছিলাম, যদি অন্য কোনো দিন হয়, ধরেন এইখানে মানডে হইল, এখন আজকে যদি সোমবার হয় তাহলে কি করবে, এই দুইটা শর্তই কিন্তু ফলস হবে, কারণ আজকে শুক্রবারও না, আজকে রবিবারও না, আজকে সোমবার। সেই ক্ষেত্রে কি হবে, ধরেন এলস দিলাম, এখানে আমরা এলসে কোনো কন্ডিশন থাকবে না, যেহেতু এটা তখনই চলবে যখন উপরের যতগুলো এলস ইফ বা ইফ থাকবে ওইগুলো যখন চলবে না তখন এলসটা চলবে, এই জন্য এটাতে কোনো কন্ডিশন লাগে না। তো এখানে দিয়ে দিব console.log, বাসায় যা আছে তাই খাবো। এখন এইখানে দেখেন আমি যেহেতু দিচ্ছি এখানে মানডে, এই জন্য বাসায় যা আছে তাই খাবো আমি। এখানে আমি যদি দিতাম টুইসডে, তাহলে এখানে কিন্তু সেম আসতো, কারণ এটা কিন্তু ফ্রাইডেও না, এটা কিন্তু সানডেও না,
এই জন্য হচ্ছে এটা চলতেছে। অথবা আমি যদি দিতাম সানডে, তাহলে কিন্তু এখানে লেখা আসতো আমি অনলাইনে খাবার অর্ডার দেব। কিছুটা এইভাবেই অ্যাকচুয়ালি ইফ এলস কাজ করে। এখন ইফ এলস দিয়ে আমি এক প্র্যাকটিস করার জন্য বলবো, যেটা হচ্ছে ধরেন আপনার বয়স যদি আপনার বয়স 16 থেকে 18 হয়, তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারবেন। আর যদি 18-র উপরে হয় আপনার বয়স, তাহলে আপনার অলরেডি একটা ড্রাইভিং লাইসেন্স আছে। অ্যান্ড যদি আপনার বয়স 16-এর নিচে হয়, তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারবেন না। তো যারা এই জিনিসটা বানাইতে পারছেন, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস বানায় দেখাবো, যেটা হচ্ছে ধরেন এখন যদি 6টা বাজে, তাহলে গুড মর্নিং বলা হবে। আর যদি 12টা বাজে, তাহলে গুড আফটারনুন। আর যদি রাত 8টা বাজে, তাহলে গুড নাইট বলা হবে। তো এখানে আমি সবার প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিব, লেট টাইম ইজ ইকুয়াল টু ধরেন 6টা বাজে এখন। তো 6টা বাজে এখন ইফ এর মধ্যে আমরা একটা কন্ডিশনাল দিব, যদি টাইম ইজ ইকুয়াল টু 6 হয়, তাহলে আমরা এখানে একটা কোড দিব যেটা রান করা হবে, সেটা হচ্ছে গুড মর্নিং। অ্যান্ড এখানে কিন্তু দেখতেছেন গুড মর্নিংটা চলে আসছে। তারপরে আমরা দিব এলস ইফ। এলস ইফের মধ্যে আরেকটা কন্ডিশন দিব, যদি টাইম ইজ ইকুয়াল টু 12টা হয়, তাহলে আমরা এখানে দিব কনসোল ডট লগ গুড আফটারনুন। আর যদি হয় এলস, মানে 8টার সময় যদি হয়, আমরা দিয়ে দিলাম 8টা। তো যদি 8টা হয়, তাহলে দেখাবে গুড নাইট। যদি এই দুইটাই না হয়, তাহলে গুড নাইট দেখাবে। তো গুড নাইট। এখন টাইমটা যেহেতু 6 দেওয়া আছে, এই জন্য গুড মর্নিং দেখাইতেছে। এবং আমরা যদি এখানে 12 দিয়ে দিই, তাহলে এখানে দেখাবে গুড আফটারনুন। আর যদি এখানে আমরা অন্য কোনো টাইম দিই, ধরেন 2টা দিলাম, তাহলে এখানে দেখাবে গুড নাইট। অথবা আমরা দিলাম 8টা দিলাম, 8টা দিলেও এখানে গুড নাইট দেখাবে। তো আশা করি আপনারা ইফ এলসের ব্যাপারটা বুঝতে পারছেন। এইটা জাভাস্ক্রিপ্টে ইউজ করা হয়ে থাকে প্রায়ই, অ্যান্ড এটাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আপনারা কি দেখতে চান। অ্যান্ড আজকের ভিডিওটা কি আপনারা বুঝতে পারছেন কিনা, এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দিস ইজ ইয়োর ক্যাপ্টেন শাহরিয়ার সাইনিং অফ। আসসালামু আলাইকুম।